গুম ও নির্যাতনের মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা এবং ১৩ সেনা কর্মকর্তার বিরুদ্ধে পরবর্তী শুনানির জন্য ৯ ডিসেম্বর নির্ধারণ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রবিবার ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেলে এই বিষয়ে শুনানি শেষে এই দিন নির্ধারণ করা হয়। আওয়ামী লীগের শাসনামলে জেআইসি সেলে আজমি, মাইকেল চাকমা সহ ২৬ জনকে গুম করে নির্যাতনের অভিযোগে এদিন চিফ প্রসিকিউটর ট্রাইব্যুনালকে বলেন, সব গুমের নির্দেশ দিতেন শেখ হাসিনা এবং সেনা কর্মকর্তাদের দিয়ে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক। একই সাথে ট্রাইব্যুনাল ২-এ কুষ্টিয়ায় ৬ জনকে হত্যায় মানবতা বিরোধী অপরাধের মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নির্দেশটা আসতো সবসময় শেখ হাসিনার কাছ থেকে। যখন শেখ হাসিনা সরাসরি নির্দেশ না দিতেন সেই জায়গাগুলো শেখ হাসিনা তার সামরিক উপদেষ্টা তারিক সিদ্দিকী, যিনি তার ছোট বোনের দেবর, তার মাধ্যমে নির্দেশ দেওয়া হতো। তারিক সিদ্দিকী ডিজিএফআই, আর্মি, র্যাব, পুলিশ সবার উপরে ক্ষমতাধর ব্যক্তি ছিলেন। তিনি শেখ হাসিনার পক্ষে কমান্ড করতেন কাকে কখন গুম করতে হবে, কাকে হত্যা করতে হবে, কাকে বন্দী রাখতে হবে, কাকে কখন ছেড়ে দিতে হবে।